আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে। তো আজকে খাওয়া দাওয়া তো হবে না, চলো তোমাকে একটা নতুন জিনিস দেখাবো। তো তোমরা দেখো, আসো আমার পিছু পিছে। কোদাল দিয়ে দেখো কি কাজ করতেছি। এই যে পিলু যেগুলো রয়েছে, পিলুগুলো আমি ঠিক করে দেবো। আগের দিন ঠিক করে দিয়েছিলাম, তা সেই কাজগুলো এখন এরকম করে দিলি এতে লঙ্কা হবে, সব ফসলগুলো দেয় এই সব লাগানো হয়েছে। তো এই যে কপি টপি রয়েছে, লঙ্কা রয়েছে, আর অন্য অন্য কোনো সামান রয়েছে। আর এইগুলো হচ্ছে আলু, হচ্ছে আলু গাছ। তো এগুলো পিলু দেওয়া লাগবে। এখন ক্যানালে জল তো নাই বর্তমান, তো এখন এই কাজ দিয়ে আমার সম্পূর্ণ করা লাগবে। তো এখন অনেক টাইম হয়ে গেছে, তো কিছু করার নাই, তো একটু কাজটা করে নিই। তোমার দেখবা ডেলি ব্লগ আসবে, তো একটু কাজগুলো দেখো, বসে বসে ভিডিও বানাও। এই দেখো এইগুলো এরকম টাইপ দিলি লঙ্কা গাছটা সারটার দেওয়া হচ্ছে, ডবল কোনো কষ্ট নাই। লঙ্কার পিলুগুলো ভালো থাকবে, এরকম মজবুত করতে লঙ্কার পিলুগুলো ভালো থাকবে, দেখতে ভালো হবে, লঙ্কা ফটাফট বড় হবে। আসছে তো বাবা। কথা কইস না বাইরে। তো গাইস এটা তো হয়ে গেছে, এটা সম্পূর্ণ হয়ে গেছে। তো এই যে সব কিছু দেখতে পাচ্ছ, এটা হয়ে গেছে। এখন ডেইলি ব্লগ তোমরা সাপোর্ট করবা। আর এইগুলো হচ্ছে কপির চারাগুলো লাগানো হয়েছে বাড়ি থেকে। আর ওই যে দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে খেজুর গাছ, রস কাটতো আমার বাবা। তো গাইস অনেক কষ্ট হচ্ছে, একটু কাম করতেছিলাম, হয় নাই। এগুলো দেশি চারা সব লাগানো হয়েছে। তো ওই যে দেখো এইগুলো হচ্ছে শাক সবজি লাগানো হয়েছে বাড়িতে, এগুলো লাগানো হয়েছে। এইগুলো হচ্ছে ওলকপির চারা, ওলকপি লাগানো হয়েছে। আর এই হচ্ছে খ্যাত সব। তো গাইজ নতুন ভিডিও বানাচ্ছি, তা ভাইডিরা সবাই চলে আইছে। তো এই যে এই দেখো এ কি হয়েছে, তো এরা দেখো যখন ডাকি তখন চলে আসে। হাই কই ইউটিউব হাই কর। তো একে দেখতে পারবা প্রায় ব্লগে, কোনো অসুবিধা নাই। এই যে আমার ছেলে, হাই কো বাবু, হাই কো। তো গাইস দেখা যাক এখন বাড়ি কি রান্না চলতেছে। এখন খেয়ে দে বসে থাকবো, আবার বিকালবেলা অল্প একটু কাম রয়েছে। আর এই নারকেল গাছ, নারকেল গাছে এই দেখো এটা হচ্ছে আমাকে পুঁইশাক গাছ বাইরে উঠতেছে। আর ফুল গাছ, এই লাল শাক গাছ বাড়ির পাশেই লাগানো হয়েছে। মান্ডিতে ধান দেওয়ার কথা, আর মান্ডি 31 জানুয়ারি চলে এসে, আর কিছু করার নাই গাইস। আর এই হচ্ছে বাড়ির খাওয়ার ধান, চিকন ধান। আর এইগুলো হচ্ছে মান্ডির ধান, অল্প কটা রয়েছে। আর এক জায়গায় 40 প্যাকেট কিনছি, 40 কুইন্টাল। সো গাইস ভিডিও ডেইলি আসবে,
তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করবা, ভালো ভালো ভিডিও যদি হয়। এখন চলো তোমাকে রান্নাঘরে দেখাই কি রান্না বান্না চলতেছে, তো দেখাচ্ছি। তো সাবস্ক্রাইব অবশ্যই করবা প্লিজ। দেখো কি রান্না বান্না চলতেছে বাড়িতে। এই দেখো এসে উস্তা, বড়ি আর পুঁই শাকের তরকারি, সরি উস্তা না, এই যে পুঁই শাক আর বড়ি আর আলুর তরকারি হচ্ছে। তো আর এখানে আছে দুধ রয়েছে। তো এই যে আমাদের পাশের বাড়ি, এই যে জানলা দিয়ে দেখা যায়। তো গাইস দেখো অনেক দিন হয়ে গেলে উঠোন চাষতেছিলাম আমি, এইগুলো দিয়ে উঠোন চাষতেছিলাম। এইগুলো কি কয় কে জানি না। এগুলো দিয়ে উঠোন সিধা করব, কারণ বাবু করছিল যে উঠোন ঠিক করলি যে ধান নাড়া যাবে লিপে পুষে। এইগুলো দিয়ে এরকম এরকম চাষতে হবে, এরকম চাইছে উঠোন পুরো ধর লেবেল করে দিচ্ছি, পুরো প্লেন বানাই দিচ্ছি। তো বেশি সময় আর থাকবো না। তো গাইস এই যাচ্ছে, এই ধান কটা অল্প কটা বাকি রয়েছে। এই ধান কটা আমাকে বাড়ির প্লটের ধান, ওই যে বাড়ির প্লট দেখা যাচ্ছে, যে সমস্ত জায়গায় এরকম দেখা যাচ্ছে ওইগুলোর ধান আছে। এই যে এনে রেখে দিছি, আর বর্ষার কারণে ধান মোলা গাড়ি পাওয়া যাচ্ছে না, সেই জন্য। এই তুই কি করতেছিস? ওই হাঁসটা কিনে নিয়েছি বন্ধুরা, চীনা হাঁস 500 টাকা দিয়ে এটা কিনে নিয়েছি। এটা মনে আছে খাওয়া দাওয়া দিতে হবে। এই যে 2 দিন খাচ্ছে না, এই যে কি দিছি 2 দিন খাচ্ছে না। তো থ্যাংক ইউ, তোমরা জুড়ে থাকো। আজকের ব্লগ এইটা আমার সমাপ্ত হলো। থ্যাংক ইউ, ধন্যবাদ। নতুন যারা আসবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা অ্যান্ড শেয়ার করবা। থ্যাংক ইউ, ধন্যবাদ।